গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে দেখছি বাইরেটা পুরো কুয়াশায় ঢাকা। মানে মনে হচ্ছে সকাল 6টা, এখন বাজে সকাল 10টা, কিন্তু দেখে মনে হবে বাইরে 5টা কি 6টা ভোরবেলা হয়েছে। সারাটা দিন আজকে রোদ ওঠেনি, মানে সারাদিন যে কিভাবে কাটালাম পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। কনকনে ঠান্ডা, তারপরে রোদের দেখা নেই। মনে হচ্ছে মানে আজকে বছরের সব থেকে শীতলতম দিন, সানডে। তো আজকে তো সানডে রয়েছে, যখন একটু মাংস টাংস রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো সকালবেলাটা কিভাবে শুরু করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। বাবাইকে ভাত খেতে দিলাম। কালকে তো বাবাই রাত্রেবেলা বাড়ি চলে এসেছিলো। এবার আমি না রাত্রেবেলা ও আসবে বলে তো দুবেলার মতো ভাত বসিয়েইছিলাম, মানে কড়াই ছিল, এই জন্য সকালবেলা অনেকটা ভাত বেঁচে গেছিলো। তো বাবাইকে বললাম তাহলে গরম করে দিচ্ছি, ভাত গরম করলাম, তারপরে ডাল ছিল, লাউ ডাল গরম করে দিলাম, আর একটা ডিম অমলেট করে দিলাম। তাই দিয়ে সকালবেলা বাবাই ঘুম থেকে উঠেই ভাত খেয়ে নিয়েছে। এবার বাবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আমি একদম নিশ্চিন্ত। তারপরে আমি চা বসালাম নিজের জন্য, আর মুড়ি ছিল না ঘরে। সকালবেলা তোমার দাদাভাই মুড়ি নিয়ে আসলো, বাজার করে নিয়ে এসছে। সবজি বাজারটা এখনো পর্যন্ত এনেছে, সবজি বাজার বোধহয় এই পাড়ার দোকান থেকে এনেছে, তো ওই জন্য তাড়াতাড়ি এনে দিয়েছে। এখন মাংস আনতে গেছে বাজারে, মেন বাজারে। তো ওখান থেকে আনুক, তারপরে রান্না বান্না করব। এখন আমি আপাতত চা খেয়ে নিই, মাসি এখনো কাজে আসেনি। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিশানোর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানোর এই পাস্তাটা কিনতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। কালকে এই সমস্ত কিছু কেচেছিলাম। হ্যাঁ, এবার ভাবলাম সকালবেলা রোদে দেব। প্রায় মানে 80% শুকনোই ছিল, কিন্তু এইগুলো মোটা সোয়েটার প্যান্ট, এইগুলো সব মোটা মোটা গেঞ্জি প্যান্ট, তো একটু রোদে কর্মরা করলে ভালো হতো। এখন সকাল 11টা 10 বাজে, সকাল থেকে অপেক্ষা করে আছি যে রোদ উঠবে তাই দেবো। দেখো জিন্সের প্যান্ট রয়েছে। রোদের তো মানে রোদ তো দূরে থাক, একটা মানে বাইরে কোনো আলো নেই, কুয়াশা পড়ছে, ও ঠান্ডা কুয়াশা পড়ছে। দেখো আকাশ, দেখো আকাশের অবস্থা, দেখো পুরো কুয়াশা। বাইরে কিছুই দিইনি, যদি রোদ ওঠে তাহলে মেলবো এগুলো। বিছানার চাদরটা তো যা কেচেছিলাম সব শুকিয়ে গেছিলো, এইখানে সব শুকিয়ে রাখা আছে, ভাঁজ করতে হবে। এইগুলোও শুকিয়ে গেছে, এগুলো আর লাগবে না। এই জানলায় যা আছে সবই শুকনো, এই ঘরেরগুলো, কিন্তু এই ঘরেরগুলো সব ভেজা, একটু রোদে দিলে ভালো হতো। শুকিয়েই গেছে, তাও এই যে এই সাইডের এই যে এইগুলো গার্ডারগুলো না ভেজা ভেজা, জিন্সের প্যান্টের কোমরগুলো ভেজা, একটু রোদে দিলে ভালো হতো। রোদ নেই, তা কী করব। এখন আমার ঘরের অবস্থা ঠিক এরকম অন্ধকার, ঘরে লাইট না জ্বাললে দেখা যাচ্ছে না। মাসি আসবে আজকে দেরি করে। বাবাই তো সকালবেলা ভাত খেলো, ফ্রিজে দুধ ছিল, দুধটাকে বের করে জলের মধ্যে রাখলাম যাতে বরফ হয়ে রয়েছে জমে। আর রান্না বান্না করতে হবে তো, সেই মশলাটা আদা রসুনের পেস্টটাকেও বের করে জলের বাটিতে রাখলাম, নইলে পুরো বরফ হয়ে রয়েছে এটা। সকালে আমার চা খাওয়া হলো দেখলে। আর এখানে বাজার, সবজি বাজারটা এনেছে, এখনও মাংস বা কিছু যা আনতে হবে, আনতে গেছে আর কি। এই হচ্ছে, এগুলো সব এঁঠো বাসন নামাতে হবে, মানে রান্নাঘর গোছানো হয়নি, মানে কোনো ঘরের কাজই হয়নি এখনও। এগুলো মাজা বাসন, এগুলো এর ভেতরে গোছাবো, আর এইগুলো সব নামাবো। মাসি আসবে দুপুরবেলা, আজকে সকালে আসবে না, দেরি করে আসবে। আর এখন বিছানাটা তুলতে আসলাম, জানলা খুলবো না এখন, কারণ জানলা খুললেই হু হু করে ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরের থেকে। যদি রোদ উঠে পড়ে তাহলে খুলবো, তা না হলে এরমই থাকবে। বিছানাটা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিই চলো। ব্যাস, বিছানাটা গুছিয়ে নিলাম, এখন রান্নাঘর গোছাতে যাব। বাবা ওই ঘরে টিভি দেখছে। ডাইনিং, রান্নাঘর, এগুলো সব কি করব আমি বুঝতে পারছি না এখন, কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে থামবো। এগুলো আর নামিয়ে রাখার জায়গা নেই, এইখানেই থাকবে। জানলা এখন খুলছি না, না খুললেও এক সাইডটা থেকে একটুখানি খুলে দেবো। আর এগুলো সব গোছাতে হবে। জলের বোতলটা সকালে ভরেছি, এগুলো করেছি। রান্নাঘর গোছাবো এখন। সকালবেলা মাসি ফোন করে বলেছে যে আজকে আসবে কাজে, তবে দেরি হবে, দুপুরের দিকে আসবে। তা আমি ধরে নিয়েছি দুপুর মানে 2টোর পরেই হয়তো আসবে। তাহলে এখন রান্না বান্নার বাসন আমাকে মেজে নিতে হবে, যদি কড়াই টড়াই আর কি লাগে, তাহলে কড়াইটাও তো লাগবেই, মাংস রান্না করতে হবে। সেই ভেবেছিলাম তাহলে কড়াইটা মেজেই নেব। ওই ছোটো কড়াইগুলোতে না মাংসটা ধরে না, 1 কিলো মাংস রান্না করতে গেলে অসুবিধা হয়, মানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে গেলে মানে একটা দুটো ছিটে যায়
সাইডে মশলা টশলা ছেটাই, ওই জন্য বড় ওই দস্তার অ্যালুমিনিয়ামের কড়াইটা করলেই ভালো হয়। তো সেটাই এঁঠো রয়েছে, কালকে ডাল করেছিলাম, তাছাড়া আর বাকি বাসন মাজতে হবে না। তো সেটাই ভাবনা চিন্তা করছিলাম, করতে করতে তারপরে দেখলাম যখন 12:30 বাজে তখন মাসি এসছে। মানে দুপুর বলেও তাও অতটা দুপুর করেনি, তাড়াতাড়ি এসছে। আসলে ওনাকেও দোষ দেওয়া যায় না, বললাম না ওনার হাজব্যান্ড হসপিটালে ভর্তি রয়েছে। তো এই 3-4 দিন ধরে যাওয়া আসা করতে হচ্ছে, উনি একা মানুষ, ওই জন্য একটু আর কি টাইমটা ম্যানেজমেন্টটা ঠিকঠাক হচ্ছে না। সে না হলেও আসছে, এটাই আমার অনেক। এখন এই ঠান্ডার সময় নইলে যদি আমার বাসন মাজা টাজা করতে হতো তাহলে বিশাল কষ্ট। ঘর মোছা তাও একদিন ঘর 2 দিন ঘর না মুছলেও আমার চলবে, একটা ঘর আমি মুছে নিই, যখন মাসি আসে না তাই তো করি, সব ঘর মুছি না, ওই ঠাকুর ঘরটা শুধু মুছে নিই, সেটা চলবে। কিন্তু বাসন মাজাটা আমার খুব চাপ হয়ে যায় ঠান্ডার জলে। গরমকাল হলে অতটা অসুবিধা হয় না, গরমকালে জল ঘাটতে ভালোই লাগে। কিন্তু শীতকালে না এই ট্যাঙ্কির মানে কনকনে ঠান্ডা জল, হিমালয় পর্বত থেকে মনে হচ্ছে পড়ে জলটা, একদম ডাইরেক্ট গরম গলার জল, ওই জলে হাত দিয়ে না বাসন মাজা যায় না। তো আমি সব গামলার যেই বাসনগুলো খালি করে ফেললাম, আর এঁঠো বাসনগুলো তুলে রাখছি, 2-1টা মেজে নেবো এখন, নিয়ে রান্নাটা একটু পরে বসাবো। এখনও মাংস আনেনি, বাজার থেকে আনতে গেছে, এখনও আনেনি। আসলে ঠান্ডায় সবাই জমে যাচ্ছে, দোকানপাটও মানে বেশিরভাগ বন্ধ, খুললেও সব বেলা করে ঘুম থেকে উঠছে, বেলা করে দোকানপাট খুলছে, ওই জন্য বাজারঘাট আনতেও সময় লাগছে, দেরি হচ্ছে, আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া করতেও দেরি। তো রান্নাঘরটা একদম সুন্দর করে গুছিয়ে নিলাম, আর 2টো ঘরই গুছিয়ে রেখে এসেছি। বাবাই ঘরে বসে টিভি দেখছে, বাবাই বললো দুধটা এনেছে তো রবিবার করেও দুধ খায়, তো কালকে ওর দিদার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল। তা সেই ফ্রিজে রাখা ছিল, বললাম মানে বরফ হয়ে রয়েছে, আমি কিন্তু গরম জলের মধ্যে করে বোতলটা চুবিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি বরফটা কেটে যায়। 12টার মধ্যে ওকে খেতে দিয়ে দেবো দুধটা, নইলে দুপুরবেলা আবার ভাত খাওয়ার টাইম হয়ে যাবে। এখানে প্রচুর অনেকগুলো ব্যাগ জমা হয়ে গেছিলো, এই বাড়ির ওই বাড়ির, মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির সব বাড়ির ব্যাগ। তো সেইগুলোকে ভাঁজ করে একটা ভালো জায়গায় রেখে দিলাম যাতে খুঁজে পাওয়া যায় আর কি, ক্যাবিনেটের মধ্যে রাখলাম। আর এখানে একটা ড্রাম খালি হয়েছিল, জলের ড্রাম, সেগুলো সরালাম। এই জায়গাটা এরকম একটু অগোছালো মতন করেই থাকে, কি করব, এগুলো আর রাখার জায়গা নেই তো, রান্নাঘরের জিনিস এগুলো, আলু পেঁয়াজের ঝুড়িটাও এখানেই রাখতে হবে, গ্যাস সিলিন্ডারটাও এখানেই রাখতে হবে, জলের ড্রামগুলোও এখানেই রাখা হয়। তো ওই জন্য এই জায়গাটা কেমন একটা মেসি মেসি লাগে দেখতে, কিন্তু কিছু করার নেই, রান্নাঘর ছাড়া রান্নার জিনিস আর কোথায় রাখবো। তারপরে ওইগুলো সবজিপাতি ফ্রিজে তুলে যা যা এনেছিল, আলু টালু আলু পেঁয়াজগুলো সব তাকে ঢেলে রেখে এখন আমি গোছাতে আসলাম যা রান্না করব। এর ফাঁকে তোমাদের দাদাভাই এসে চিকেনটা এনেও দিয়ে গেছে, চিকেনটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, তার মধ্যে কয়েকটা সলিড পিস নিয়ে এসছে। আমি একটু চিকেন পকোড়া খেতে ভালো লাগে আমার, তাই জন্য। আর দোকানের পকোড়া তো সেই কতদিনের তেলে মশলায় মানে ভাজা থাকে, তেলগুলো সে কালো হয়ে যায়, ওই তেলের জিনিস না খাওয়াই ভালো। আর বাড়িতে কি ফ্রেশভাবে বানিয়ে খেলে সেটা শরীরের পক্ষেও খারাপ হয় না, ওই জন্য আমি মানে ভাবি যে বাড়িতে বানিয়েই খাবো। তাই জন্য যখন এই চিকেন আনে একটু সলিড পিস নিয়ে আসলে কি হয়, অল্প করে আনা হয়, আমি আর বাবাই তো খাই, বাড়িতে কোনো দিন মা আসে তখন মানে খাওয়া হয়। তো ওইটাই আমি আলাদা করে পিস পিস করে রেখে দিলাম, মানে যেগুলো সলিড পিস ছিল ওগুলোকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু আদা রসুনের পেস্ট, গুঁড়ো মশলা টশলা দিয়ে সব মেখে ম্যারিনেট করে রেখে দেবো। তাহলে সন্ধ্যেবেলা যখন চা খাবো তখন একটু গরম গরম ভেজে নেব। সব মাখানো থাকলে কি সুবিধা থাকে, কোনো আর কিছু ঝামেলা করতে হয় না, সঙ্গে সঙ্গে ভেজে খেয়ে নেওয়া যায়। এখন রান্নার সময় সেটা করে রাখবো। আর মাংসের মধ্যে যে আলু পেঁয়াজ টমেটো দেবো সেগুলো কেটে নিলাম, আর একটা বেগুন কেটে নিলাম ছোট সাইজের, বেগুন ভাজা করব। কালকে লাউ ডাল অনেকটা রয়ে গেছে, ওই জন্য ডালের সাথে একটা ভাজার দরকার ছিল, তাই বেগুন ভাজা করলাম অল্প করে। তো এখন এই রান্নার জোগাড় যন্ত্র সব হয়ে গেছে, এখন রান্না বসাবো, চলো দেখতে থাকো। এখানে এই যে চিকেন পকোড়াটাকে ম্যারিনেট করে রাখছি, একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দিয়েছি, কর্নফ্লাওয়ার দিলাম, আর একটু সয়া সস টমেটো সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফ্রিজে রাখার আর দরকার হবে না, সন্ধ্যেবেলা খাবো চায়ের সাথে, এখন যা ঠান্ডা পড়েছে বাইরেই থাক, ফ্রিজে রাখলে আবার বরফ হয়ে যাবে, তখন আবার ঝামেলা। তারপর ওটা ঢাকা দিয়ে রেখে এখানে বেগুনগুলো ভেজে নিলাম। অর্ধেকটা বেগুন ভেজেছিলাম আজকে, আগের দিন কি একটা করেছিলাম, ওই বেগুনটা অনেকগুলো বেগুন রয়েছে দেখলাম। এবার আবার কি বেগুন আবার আমি আর তোমাদের দাদাভাই এই দুজনই খাই, তাই জন্য 4 পিস ভেজেছি, দুজনের দুবেলা হয়ে যাবে। আর মাসি এসে যে বাসনগুলো মেজে দিয়েছে, এখন ঘর মুছবে, সবে ঝাড় দিয়েছে, ঘর মুছবে। আর আমি তো এদিকে মাংসের আলুটা ভাজা করছি, মাংস রান্না করব। আজকে আর কিছু হবে না, ডাল যেহেতু রয়েছে, মাংস আর বেগুন ভাজা চটজলদি হয়ে যাবে।
উফ কি ঠান্ডা, সারাদিনে একটুও রোদ উঠলো না। এখন দেখো 1টা বাজে, একটুও রোদ উঠলো না। আমার রান্না হয়ে গেছে, এদিকে মানে মাংসটা ফুটছে, জল টল ঝোলের জন্য জল টল দিয়ে দিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিলাম, কারণ বাবাই 1:30টায় খাবে, খেয়ে 2টোর থেকে প্র্যাকটিস, ওই জন্য। আর এদিকে তো বেগুন ভাজা, ডালটা যা ছিল, বেগুন ভাজা করেছি, ডালটা ফুটিয়ে নিয়েছি সকালবেলা। এগুলো এই রান্নাঘর সব গোছানো কমপ্লিট। মাসি এসে ঘরদোর মুছে দিয়ে গেল। এখনো কুয়াশা কুয়াশা, বাবাই স্নান করতে যাবে, গিজারটা চালিয়ে দিয়েছি। আর বাইরে ওই মেললাম, এইগুলো মেলেছি, শুকাবে না জানি, তা কী করবো, মেললাম একটু আলো বাতাস হাওয়া বাতাস লাগুক। বাইরে দাঁড়ানো যাচ্ছে না দরজার কাছে, এত ঠান্ডা হাওয়া। 1টা বাজে, রাইট 1টা। দেখি মাংসটা কেমন হলো। একটু নতুন আলু না, সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য একটু কমিয়ে রেখে দিয়েছি। এই যে মাংস ফুটছে, আর একটু হোক, তারপর নামাবো। এখন বাবাইকে খেতে দিয়ে দিচ্ছি, 1:30টা বাজে। আর এই হচ্ছে মাংসের লুক। ওপর থেকে গরম মশলা দিয়েছিলাম, সেটা আর এখনো মেশানো হয়নি, এখনই মিশিয়ে নিই। বাবাইকে তুলে দিয়ে আগে মাংসটা। বড় বাটি নিলে ভালো হতো, তো লেগ পিসটা তোলা যাচ্ছে না। এ ভাই, তোকে আলু দেবো? বাবাই আলু দেবো? আলু একটা দিই, তুই তো খাস আলু। ছোট ছোট দেখে। বাবাই আবার ঝোল খায় না বেশি, ডাল আছে, ডাল দিয়ে খাবে। চলে আয়, 1:30টা বাজে। তো গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে এখন। পাশের বাড়ি দিদিভাইদের বাড়িতে দিদিভাইয়ের শ্বশুরের আজকে বার্ষিকী ছিল, তাই জন্য একটু কীর্তন দিয়েছিল, তাই সেখানেরই প্রসাদ নিয়ে আসলাম। খই আর ফল প্রসাদ ছিল, মিষ্টি ছিল। বাবাই এখন উঠে, ঘুম থেকে উঠে খাচ্ছে। প্র্যাকটিসে গেছিলো, ওই যে 2টোর সময় প্র্যাকটিসে চলে গেছিলো। প্র্যাকটিসে গেলে ওটা বেশি কিছু খেয়ে যায় না, অল্প করেই খেয়ে যায়। তো বাড়িতে এসে আর সেরকম কিছু খায়নি, তাও বললো চা খাবো না মা। তাই বললাম তাহলে খই দিয়ে আর হচ্ছে মিষ্টি দিয়ে খা। তাই ওটা খাচ্ছে, আর আমি 1 কাপ গরম চা খেলাম, মানে চা করলাম, এখন খাবো। বাবা কনকনে ঠান্ডা লাগছে জানো। আর আমি এখন যাব ওই ঘরে জামা কাপড় গোছাবো। সন্ধ্যের থেকে এত ঠান্ডায় জমে গেছি, আর কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। এখন গিয়ে গুছিয়ে রাখবো সব, বিছানা চাদরটা তো সমস্ত কিছু, অনেক কিছু রয়েছে। বাবাই ঘুমাবে, আর আমি এখন গিয়ে গোছাবো জামা কাপড়। ঠান্ডায় জমে যাচ্ছি আজকে, মানে ওই একদিনকে পৌষ মাস পড়ার দিনকে পড়েছিল, তার 2 দিন পরে যেমন ঠান্ডা দিয়েছিল, আর আজকে সেরকম ঠান্ডা প্রচণ্ড। সারাদিন রোদ ওঠেনি তো, বিভৎস ঠান্ডা লাগছে। এইগুলো তো সব ঘরেরগুলো শুকিয়ে গেছে, আর যেগুলো দুপুরবেলা আবার রোদে দিয়েছিলাম, মানে রোদ তো ওঠেনি, বাইরে মেলেছিলাম, সেগুলো কালকে আবার রোদে দিতে হবে, যদি রোদ ওঠে। এখন তো শুনেছি কালকে সোমবার থেকে নাকি প্রচণ্ড ঠান্ডা পড়বে, রোদই উঠবে না, তাহলে তো আরও মুশকিল হবে। তো যাই হোক, এইগুলো কেচে কুচে নিতে পেরেছি, এটাই আমার মানে ভালো। কালকে সকাল সকাল কেচে দিয়েছিলাম বলেই সমস্ত বিছানা চাদরটা তো সব শুকিয়ে গেছিলো। এইখানে পুরো ঢিপ করা রয়েছে, দেখতে পাচ্ছ জানলার উপরে, যতগুলো সব এখন ভাঁজ করে তুলে রাখবো, নইলে ঘরের মধ্যে প্যান্ডেল খাটানো দেখতে বাজে লাগছে। আর ওই জানলার উপরে কালো গেঞ্জিটা রাখা রয়েছে, ওটা দেখলাম একটু ভেজা ভেজা, কালকে আবার মেলতে হবে, ওটা নামাবো না। আর বাবাই এখন টিভি দেখছে। বাবাই তো ঘুম পেয়ে গেছে, ওর ডিনার হয়ে গেছে, এখন কিন্তু রাত হয়ে গেছে অনেকটা, 9:30 10টা বাজে। ওর ডিনার করা হয়ে গেছে, এখন ঘুমাবে। ওকে বললাম তুই ঘুমিয়ে পড় সকাল সকাল, কারণ সারাদিন তো রেস্ট হয় না, প্র্যাকটিস থাকে। কালকে আবার স্কুল রয়েছে, স্কুলে ভর্তি, সকালবেলা আবার স্কুল 10:35 থেকে স্কুল, এখন শীতকালে যেতে হবে। তাই বললাম তুই ঘুমিয়ে পড়। তো আমি চলো ভাত টাজ করে নিই, তারপরে তোমাদের দাদাভাই আসলে আমরা দুজন খাওয়া দাওয়া করবো। কালকের ব্লগে তোমাদের বলেছিলাম না বাবাই যেই স্পাইক জুতোটা কিনেছে, সেটা আর তোমাদের দেখানো হয়নি, আজকের ব্লগে দেখাবো। তো এই যে সেটা ইয়েলো কালারের একটা স্পাইক কিনেছে, নিউ মার্কেট থেকে কিনে এনেছি। একজন দামও জিজ্ঞেস করেছিল, এটা 2000 টাকা দাম নিয়েছে। আর একটা এর সাথে গার্ডও নিয়েছে, গার্ডটার আর টাকা নেয়নি, ওই জন্য ফ্রিতেই দিয়েছে। জুতোটা সুন্দর হয়েছে বেশ, বাবাই নিজেই পছন্দ করে নিয়েছে। এটা দড়ি দিয়েও পরা যাবে, দড়ি খুলেও, মানে দড়িটা ছাড়াও পরা যাবে। তো একদিন পরে বাবাইয়ের খেলাও হয়ে গেছে, ওই জন্য দেখো নোংরা নোংরা হয়ে গেছে জুতোটা। আর আমি একটা অনলাইন থেকে আবার জুতো নিয়েছি, এই যে এই জুতোটা ভেবেছিলাম যে 1 জানুয়ারির আগে আসবে, পরে যাব, তা আসেনি। 4 তারিখে, জানুয়ারির 4 তারিখে এটা ডেলিভারি দিয়ে গেছে।
তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হোয়াইট কালারের মধ্যে নিয়েছি, মানে পামশু টাইপের, আর একটু হিল রয়েছে। আমার দুটো রয়েছে, একটা পিঙ্ক কালারের একটা ব্ল্যাক কালারের রয়েছে এরকম জুতো, তবে ওই দুটোর হিলটা একটু কম আর এটার হিলটা একটু বেশি। পরে দেখলাম একদম ঠিকঠাক, আমার তো 5 নম্বর লাগে সাইজ। তো দেখে মনে হচ্ছিলো জুতোটা অনেক বড়, কিন্তু পরার পরে দেখলাম একদম পারফেক্ট সাইজ। কোয়ালিটিটা খুব একটা ভালো না হলেও দাম অনুযায়ী ঠিক আছে। 250 টাকা দাম নিয়েছে। 250 টাকার আর কি জুতো হয়, তাই না বলো? সেই অনুযায়ী অনেক সুন্দর হয়েছে না? এই জুতোটার লিঙ্ক আমি ট্যাগ করে দেবো খুনি, দেখে নিও, যদি কেউ নিতে চাও নিতে পারো। ভালোই, বেশ কোয়ালিটিটা অনুযায়ী দাম অনুযায়ী ঠিকঠাকই আছে। আর পরেও কিন্তু ভালোই লাগছে। আমি নাইটির সাথেই পরে নিয়েছি, পায়ে মোজা পরা ছিল তার সাথেই পরে নিয়েছি। বেশ ভালো স্মার্ট একটা লুক দিচ্ছে, আর হোয়াইট কালার তো সব কিছুর সাথেই মানাবে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।